আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাব, সেনা সদস্যকে অপহরণ ও মারধরের ঘটনায় বিএনপির ৮ নেতার পদ স্থগিত। বালুমহলের দরপত্র নিয়ে সেনা সদস্যকে অপহরণ করে মারধর ও মালামাল ছিনে নেওয়ার অভিযোগে বিএনপি এবং অঙ্গ সংগঠনের ৮ নেতার প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার ২৭শে মার্চ বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার জিয়া। এরপর জানাব, প্রথম বা দ্বিতীয় স্বাধীনতা নয়, তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা, বললেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগের বিগত ১৫ থেকে ১৬ বছরের শাসনামলে যারা নানা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন তারা গত বছরের ৫ই অগস্ট অবশ্যই নতুন করে স্বাধীন হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে শেখ মুজিব চাননি পাকিস্তান ভেঙে বাংলাদেশের জন্ম হোক। শেখ মুজিবুর রহমান কখনো চাননি পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক। তিনি দেশপ্রেমে নয় বরং ক্ষমতার মসনদে বসার লড়াই করেছেন। বুধবার ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এসব কথা বলেন। এবারে জানাবো, শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা। শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি ড রাব্বি আলম সহ আরও ৫০৩ জনকে। জয়বাংলা ব্রিগেড নামীয় অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা বর্তমান সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে এই মামলা দায়ের করা হয়। এদিকে রাষ্ট্রত্ব ৪ ব্যাংক খোলা থাকবে শুক্রবার। রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী জনতা অগ্রণী ও রূপালী ব্যাংক আগামী শুক্রবার খোলা থাকবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন তোলার সুবিধার জন্য এদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সব শাখা খোলা থাকবে। অফিস ৩টা পর্যন্ত চলবে। বৃহস্পতিবার ২৭শে মার্চ বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ট্রাম্পের শুল্ক বিরোধী নেতৃত্বে জার্মান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত গভীর উদ্বেগ প্রকাশ করেছে জার্মানি। ট্রাম্পের নতুন পদক্ষেপের আওতায় আমদানি করা গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের উপরেই শুল্ক আরোপ করা হবে, যা জার্মানি এবং ইউরোপের একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। খবর বিবিসির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সেনা সদস্যকে অপহরণ এবং মারধরের ঘটনায় বিএনপির ৮ নেতার পদ স্থগিত। বালুমহলের দরপত্র নিয়ে সেনাবাহিনীর সদস্যদেরকে অপহরণ করে মারধর ও মালামাল ছিনে নেওয়ার অভিযোগে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ৮ নেতার প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ ৩ মাসের জন্য স্থগিত করেছে কেন্দ্র। বৃহস্পতিবার ২৭শে মার্চ বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার জিয়া। কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রসূত্র থেকে জানা গেছে, পদ স্থগিত হওয়া নেতৃত্ববৃন্দর মধ্যে বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রারি, বরিশাল মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফরিদা বেগম, হিজলা থানা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মোহাম্মদ মনির হোসেন, বরিশাল জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি ও বর্তমান যুবদল কর্মী নূর হোসেন সুজন, হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ ইমরান খন্দকার, আলেকান্দা খান সড়ক এলাকার বেলায়েত, বরিশাল সদরের ইসাকাঠি এলাকার রুবেল ও গণপাড়া এলাকার জাহিদ। এদিন একই দিনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল মহানগরের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ কামরুল আহসান এর প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ ৩ মাসের জন্য মাত্র স্থগিত করেছে দলটি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্র কমিটির দপ্তর সম্পাদক ও যুগ্ম সম্পাদক
সম্পাদক পদমর্যাদা আব্দুল আল মামুন স্বাক্ষরিত পৃথক দুটি পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের সদস্যপদ স্থগিতের ওই সিদ্ধান্তের অনুমোদন করেছে। এছাড়াও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠুর প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ আগামী ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রথম বা দ্বিতীয় স্বাধীনতা নয়, তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা বললেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগের বিগত ১৫ থেকে ১৬ বছরের শাসনামলে যারা নানা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, তারা গত বছরের ৫ই আগস্টে অবশ্যই নতুন করে স্বাধীন হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার ২৭শে মার্চ বিকেলে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেছেন তিনি। নাহিদ ইসলাম বলেছেন, যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না, কারণ তারা হয়তো সব সময় স্বাধীন ছিল, আগের আমলে ছিল, এখনো আছে। তাদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ নয়, দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ নয়, তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে লুটপাটের স্বাধীনতা। তিনি আরো বলেছেন, গতকাল দেখলাম যে প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক। আমরা যারা গত ১৬ বছরে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম, আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। ৫ই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। যারা এই বিগত ১৫ থেকে ১৬ বছর নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও ভারতে অবস্থান করছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেছেন, ভারতে গণহত্যাকারীদের নিজ দেশে আশ্রয় দিয়ে কোনো ভালো উদাহরণ তৈরি করছে না। বাংলাদেশের বিচার কার্যক্রম এগোচ্ছে এবং বিচার কার্যক্রম এগুলে কূটনৈতিকভাবে যারা দোষী বা অপরাধী, মামলার আসামি যারা রয়েছেন, শেখ হাসিনা সহ তাদের ফেরত চাওয়া হলে ভারত সরকার সহযোগিতা করবে, এটা প্রত্যাশা থাকবে। আর এটার মাধ্যমেই বোঝা যাবে যে ভারত বাংলাদেশের প্রতি কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে। শেখ মুজিব চায়নি পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক। শেখ মুজিবুর রহমান কখনো চাননি পাকিস্তান ভেঙে বাংলাদেশের জন্ম হোক। তিনি দেশপ্রেমে নয়, ক্ষমতার মসনদে বসার লড়াই করেছেন। বুধবার ২৬শে মার্চ ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামের কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এসব কথা বলেছেন। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল বলেন, ৭ই মার্চ যদি শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েই থাকে, তাহলে ৭ থেকে ২৩শে মার্চ শেখ মুজিব পাকিস্তানের সঙ্গে মিটিংয়ে বসলো কেন? ওই মিটিংয়ে গোপন রহস্য হচ্ছে, ইনি বরাবরই চেয়েছেন পাকিস্তানের ক্ষমতার মসনদে বসতে, কিন্তু কখনোই তিনি বাংলাদেশের ক্ষমতার মসনদে বসতে চাননি। এ কারণে তিনি চাননি যে কখনো বাংলাদেশ ভাঙুক বা বাংলাদেশের হয়ে তিনি নির্বাচনে লড়াই করেন। গুজবে কান না দিয়ে দেশবাসীকে জুলাই আগস্টের ন্যায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আওয়ামী লীগের মতো বিরোধী রাজনৈতিক দলকে ঘায়েল করার মিশনে না নেমে আদর্শিক রাজনীতি চর্চা করতে হবে। বিরোধিতা করার আগে আয়নায় নিজের চেহারা দেখার এবং পূর্বের ইতিহাসে জানারও পরামর্শ দেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল। শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা। শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম সহ আরও ৫০৩ জনকে। জয় বাংলা ব্রিগেড নামীয় অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা বর্তমান সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, গত বছর ১৯শে ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে জয় বাংলা ব্রিগেড গঠন করে একটি গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেয় এবং তা নিশ্চিতকরণের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধে করে যাবেন বলে অনেকেই প্রত্যয় ব্যক্ত করেছেন। মোট ৫৭৭ জন অংশগ্রহণকারী দেশ বিদেশে বিভিন্ন স্থান থেকে ওই জুম মিটিংয়ে অংশগ্রহণ করে এবং শেখ হাসিনার সমস্ত নির্দেশ পালন করার ব্যাপারে একগ্র চিত্রে মত প্রকাশ করেছে। ডক্টর রাব্বি আলমের হোস্টিংয়ে সাবেক প্রধানমন্ত্রী
শেখ হাসিনা এবং কো-হোস্ট ও অংশগ্রহণকারী নেতাকর্মীদের কথোপকথনের ভয়েস রেকর্ড পর্যালোচনা জয় বাংলা ব্রিগেড নামক প্ল্যাটফর্মে দেশ-বিদেশ থেকে অংশগ্রহণকারীগণ বৈধ সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে দিবে না মর্মে আলোচনা করা হয়। সেই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে মিটিংয়ে বর্তমান সরকারকে উৎখাত করার জন্য গৃহযুদ্ধের ঘোষণা দিয়ে ষড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহিতার অপরাধে সুস্পষ্ট উপাদান রয়েছে মর্মে প্রতীয়মান হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের প্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করলে আদালত তা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ প্রদান করেছে। মামলা নং মামলা নং 222/2025 ধারা দণ্ডবিধি 1860-এর 121/121 ক/124 ক/34।